হ্যালো, কেমন আছো সবাই? আজকে আমরা পড়বো র‍্যানকিন সাইকেল। র‍্যানকিন সাইকেল আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাইকেল। এই সাইকেলের মাধ্যমে আমাদের স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্ট অপারেশন করা হয় এবং আ আমরা এখান থেকে বৈদ্যুতিক শক্তি পেয়ে থাকি। দ্যাটস ওয়াই এটা আমাদের জন্য অনেক ইম্পোর্টেন্ট এবং হচ্ছে আমাদের মেকানিক্যালের বিভিন্ন জব পরীক্ষা, অ্যাডমিশন টেস্ট এইগুলিতে এটার প্রচুর ব্যবহার রয়েছে। ইন্সট্রাক্টর হিসেবে আমি প্রীতম কুমার মণ্ডল, ইন্সট্রাক্টর টেক পাওয়ার, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তোমাদের সাথে রয়েছি। আহ, আমাদের স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্টে মূলত 4টি উপাদান রয়েছে: বয়লার, টারবাইন, কম্প্রেসর এবং পাম্প। আমরা এই 4টি উপাদান সম্পর্কে প্রত্যেকটি সম্পর্কেই এখানে আজকে জানবো। তো আমরা একটি স্কিমেটিক ডায়াগ্রাম দেখি এখানে, যে আমরা যে 4টি উপাদান বললাম এখানে আমাদের এখানে বয়লার রয়েছে প্রথমে। বয়লারে যেখানে হিট দেওয়া হয় এবং হচ্ছে বাষ্প তৈরি করা হয়। দেন হচ্ছে তারপর রয়েছে হচ্ছে টারবাইন, তারপর কনডেন্সার এবং সর্বশেষ পাম্প। তো আমরা প্রথমে চলে আসি হচ্ছে বয়লার। বয়লারে আমরা হচ্ছে প্রধানত তাপ যোগ করি এবং বাষ্পে পরিণত করি। এই প্রসেসটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসারে ঘটে। কনস্ট্যান্ট প্রেসার হিট অ্যাডিশন ইন বয়লার। বয়লারে আমাদের প্রেসার কনস্ট্যান্ট থাকে এবং এখানে তাপ যোগ করা হয়। এখানে আমাদের উচ্চ চাপের যে তরল থাকে সেখানে পানিকে তাপ যোগ করার মাধ্যমে সেগুলোকে আমরা বাষ্পে পরিণত করি। এটা আমাদের টারবাইনের ইনপুট হিসেবে কাজ করে। এরপর রয়েছে আমাদের টারবাইন। টারবাইনে যে প্রসেসটি ঘটে সেখানে আমাদের এনট্রপি ফিক্স থাকে। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় আইসেন্ট্রপিক প্রসেস এবং এখানে আইসেন্ট্রপিক এক্সপানশন ঘটে এবং এই এক্সপানশনটার মাধ্যমেই এনার্জি প্রডিউস হয়। তো বাষ্প হচ্ছে প্রথমত টারবাইনে প্রসারিত হয়ে যান্ত্রিক কাজ উৎপন্ন করে। তাহলে টারবাইনে আউটপুট হিসেবে আমরা এই বাষ্পটাকে পাই, যেটাকে আমরা হচ্ছে পরবর্তীতে আবার কন্ডেন্সারে দিয়ে দেই। এরপর কন্ডেন্সার হচ্ছে আমাদের বাষ্পটাকে ঠান্ডা করে ফেলে এবং সেখান থেকে হচ্ছে তাপ চলে গিয়ে বাতাস বা রগ হারিয়ে যায়, এটা হচ্ছে একটা শীতল অবস্থায় চলে আসে। এরপর হচ্ছে পাম্প। পাম্প হচ্ছে আমাদের প্রেসারটাকে বাড়িয়ে দেয় যাতে হচ্ছে বয়লারে আমরা পরবর্তীতে আবার ওই পানিটাকে যখন নিয়ে আসবো সেটাকে আমরা যাতে খুব সহজেই বাষ্পে পরিণত করতে পারি। তো পাম্পে যে প্রসেসটা ঘটে এটা হচ্ছে আইসেন্ট্রপিক কম্প্রেশন। এখানে আমাদের নিম্নচাপের যে তরল পানি থাকে সেটাকে উচ্চ চাপে নিয়ে যায় এবং এখানে কাজের ইনপুট কম, কারণ হচ্ছে তরল সংকুচিত হচ্ছে। এখানে আউটপুট হচ্ছে আমাদের উচ্চচাপের তরল পানি, যেটা আবার হচ্ছে আমাদের বয়লারে আমরা দিই। আমাদের প্রথমে আমরা যে দেখে এসেছিলাম বয়লার ডায়াগ্রামটা, আমরা একটু ডায়াগ্রামটায় যাই। এখানে আমাদের র‍্যানকিন সাইকেল, এই টোটাল সাইকেলটা হচ্ছে একটা ক্লোজ সাইকেল। কারণ এখানে আমাদের যে ফ্লুইডটা বা তরলটা একই তরলটাকেই আমরা বারবার ব্যবহার করছি, এই জন্য আমাদের র‍্যানকিন সাইকেল এইটা হচ্ছে একটা ক্লোজ সাইকেল। আচ্ছা, এরপর আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ যে বিষয়টি পরীক্ষায় এটি এসে থাকে এবং হচ্ছে আমাদের একটি সাইকেল অপারেট করতে গেলে বা পাওয়ার প্ল্যান্ট অপারেট করতে গেলে অবশ্যই ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভ অফ ভিউ থেকে ডিগ্রি ডায়াগ্রাম এবং টিএস ডায়াগ্রাম
এই দুটি জানতে হবে। কারণ এই দুইটি ডায়াগ্রাম থেকে আসলে আমরা এনার্জি আউটপুট সম্পর্কে ধারণা পেতে পারি। সো আমরা প্রথমেই চলে আসি হচ্ছে পিভি ডায়াগ্রামে। আমাদের এখানে এই যে বারটি আছে, এটি হচ্ছে ডোমটি, লিকুইড ভ্যাপার ডোম, এবং এর এক পাশে আছে হচ্ছে লিকুইড, আর এক পাশে হচ্ছে গ্যাস। তো আমরা হচ্ছে প্রথমে দেখি আমাদের ১ নাম্বার যে হচ্ছে আহ শুরু করেছি আমরা আমাদের ডায়াগ্রাম আঁকার জন্য। এখানে এটা আছে বয়লারে। আমাদের ১, এটা আছে হচ্ছে বয়লারে। ১ এটা হচ্ছে আমাদের বয়লারে আছে। তাহলে আমাদের বয়লার থেকে যখন পানিটা আসবে, আমরা দেখেছিলাম যে এখানে আমাদের প্রেশারটা কিরকম থাকবে। আমরা একটু আমাদের থিওরি আইডিয়াটায় চলে যাই। এখানে হচ্ছে আমাদের কনস্ট্যান্ট প্রেসারে হিট অ্যাডিশন হবে। তাহলে আমাদের প্রেসারটা ফিক্স থাকবে, শুধুমাত্র ভলিউমটা বাড়বে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে ১ থেকে যখন হচ্ছে ২ তে যাচ্ছে তখন হচ্ছে প্রেসারটা ফিক্সড আছে। এখানে এটা এক্স এক্সিস এর প্যারালাল লাইন, শুধুমাত্র আমাদের ভলিউমটা বেড়েছে। আচ্ছা, এখানে প্রথম ১ নাম্বারে যেটা ছিল সেটা হচ্ছে পানিতে ছিল। দেন হচ্ছে আমাদের আ পানি এবং হচ্ছে ভ্যাপার, লিকুইড ভ্যাপার একটা মিশ্রিত ফেজ এসেছে। দেন হচ্ছে আমরা এটাকে টোটালি স্টিমে কনভার্ট করেছি। এরপর স্টিমে কনভার্ট করার পর ২ নাম্বার প্রসেসে আমাদের বয়লার থেকে আমরা এটাকে নিয়ে যাচ্ছি টারবাইনে। তাহলে আমরা যখন ২ নাম্বারে টারবাইনে নিয়ে যাচ্ছি, আমরা যদি এখানে একটু দেখি, টারবাইনের প্রসেসটা হচ্ছে আইসেন্ট্রপিক এক্সপানশন। তো আমাদের নাম্বার 2 তে সে টারবাইনে যখন যাচ্ছে, সেখানে আইসেন্ট্রপিক এক্সপানশন হচ্ছে। তো এক্সপানশনের ফলে এটার প্রেসার ভলিউম কমে যাচ্ছে এবং যে স্টিমটা টারবাইনকে হিট করতেছে সেটা আবার পানিতে পরিণত হচ্ছে। এরপর আমরা সেটাকে কনডেন্সারে নিয়ে যাচ্ছি। কনডেন্সারে নিয়ে যেয়ে সেটাকে কনডেন্স করা হচ্ছে, এবং কনডেন্সারে আমাদের যে প্রসেসটা সেটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার হিট রিজেকশন। কনস্ট্যান্ট প্রেসারে সে হচ্ছে হিট রিজেক্ট করতেছে। তো আমরা দেখতেছি যে ৩ থেকে ৪ আমাদের যে লাইনটা আছে সেটাও এক্স এক্সিস এর একটা প্যারালাল লাইন, যেহেতু আমাদের এখানে প্রেসার কনস্ট্যান্ট আছে। দেন হচ্ছে সেখান থেকে আমরা এখান থেকে এটাকে টোটালি আবার পানিতে পরিণত করতেছি, ৪ এ নিয়ে আসতেছি। দেন পাম্পে আমরা পাম্প করে এটাকে ৪ থেকে ১ এ উঠাচ্ছি। তো এটাই হচ্ছে আমাদের টোটাল পিভি ডায়াগ্রাম বা র‍্যাঙ্কিন সাইকেলের যে সাইক্লিক প্রসেস সেটা। ওকে, আমরা যদি এখন টিএস ডায়াগ্রামটা দেখি, এখানে সেম আমাদের পিভি ডায়াগ্রামটাকে ফলো করে আমরা হচ্ছে টিএস ডায়াগ্রামটা ড্র করব। এখানে আমাদের প্রথমে বয়লারে আমরা হচ্ছে হিট দিচ্ছি। তো বয়লারে যখন হিট দেওয়া শুরু করতেছি, সে হচ্ছে লিকুইড ফেজে ছিল। দেন হচ্ছে লিকুইড ফেজ থেকে আমাদের একটা কমন ফেজে যখন যাবে, লিকুইড ভ্যাপার ফেজে যাবে, এরপর তার টেম্পারেচার, প্রেসার দুইটাই বাড়বে। সো আমাদের ২ নাম্বার পয়েন্টে আমাদের এই বয়লারের উচ্চ চাপ এবং তাপের যে বাষ্প সেটাকে আমরা পেয়ে গেলাম, যেটাকে আমরা হচ্ছে টারবাইনে পাঠাবো এবং যেটাই আমাদের হচ্ছে মূলত মেকানিক্যাল ওয়ার্ক করবে। এবং সেই মেকানিক্যাল ওয়ার্ক করার পর টারবাইন থেকে সেটা এনার্জি কমে যাবে। তারপর হচ্ছে সে ৩ তে চলে আসলো লিকুইড ভ্যাপার ফ্রিজে, এবং এখানে প্রেসারটা কনস্ট্যান্ট ছিল। টারবাইনে আমাদেরকে বলা ছিল যে হচ্ছে এখানে আমাদের টারবাইনে কনস্ট্যান্ট প্রেসার থাকে,
দুঃখিত, টারবাইনে হচ্ছে আমাদের এনট্রপি কনস্ট্যান্ট থাকবে, আইসেন্ট্রপিক। দ্যাটস ওয়াই এই লাইনটা আমাদের একেবারে খারাপ, একেবারে ওয়াই এক্সিস এর প্যারালাল লাইন। 2 থেকে 3 তে আসলাম আমরা, এরপর হচ্ছে 3 থেকে আমরা হচ্ছে আবার 0 তে গেলাম ইনিশিয়াল একটা পজিশনে। দেন এখানে আমরা সরাসরি আসলে 1 এ ফেরত যেতে পারি না। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা পাম্পের মাধ্যমে আবার 0 থেকে 1 এ ফেরত যাই। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি টিএস ডায়াগ্রামের যে আইডিয়াটা। ওকে, এবং এখানে হচ্ছে টিএস ডায়াগ্রামের যে ঘটনাটা সেখানে হচ্ছে লেখা হয়েছে যে টিএস ডায়াগ্রাম কি, 4টি চক্রের কি কাজ হচ্ছে এখানে। এখন আমরা দেখব যে আমাদের এই বয়লারের এফিসিয়েন্সি কত। আচ্ছা, সো আমরা এফিসিয়েন্সি এটা মানে জানি, এফিসিয়েন্সি হচ্ছে আসলে আমাদের আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আমি এই স্লাইডটি কালেক্ট করেছি বেস্ট ইঞ্জিনিয়ারিং এই ইউটিউব চ্যানেলটি থেকে। সো তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সো এফিসিয়েন্সির ক্ষেত্রে আমরা এখন চিন্তা করি যে আমরা হচ্ছে আসলে কতটুকু তাপ দিয়েছিলাম। তো প্রথমত আমরা হচ্ছে এনার্জি দিয়েছিলাম আমাদের এই বয়লারে। তো বয়লারে আমাদের এখানের এনথালপির চেঞ্জ হয়েছে H2 মাইনাস H1, যেটা হচ্ছে আসলে আমাদের ইনপুট। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের হিট সাপ্লাই, এটা হচ্ছে আমাদের ইনপুট। আমাদের ওয়ার্ক ডান হয়েছে হচ্ছে 2টা জায়গায়। একটা হচ্ছে আমাদের টারবাইনের ক্ষেত্রে, এখানে H2 এনথালপি নিয়ে আমরা হচ্ছে টারবাইনে ইন করেছিলাম, কিন্তু হচ্ছে তারপর টারবাইনটাকে রোটেট করা হয়েছে যার ফলে এখানে এনার্জি কমে গেছে। তো এখানে এই এনার্জিটা আমরা ইউজ করছি কতটুকু, আমরা হচ্ছে যদি H3 আউটপুট পাই টারবাইন থেকে, তাহলে হচ্ছে আমাদের টারবাইনে আমরা ইউজ করছি হচ্ছে H2 মাইনাস H1। এই যে এখানে এই যে টারবাইন থেকে যখন আমরা বের হচ্ছি তখন হচ্ছে আমাদের এই এনার্জিটা হচ্ছে কম, আর H2 এনার্জিটা হচ্ছে বেশি। আর কন্ডেন্সার যখন হচ্ছে হিট রিজেক্ট করতেছে, সে হচ্ছে বেশি এনার্জি নিচ্ছে, তারপর হচ্ছে লো এনার্জি ছেড়ে দিচ্ছে, এইটুকু হচ্ছে সে হিট রিজেক্ট করতেছে। এটার অ্যামাউন্ট হচ্ছে H3 মাইনাস H4। তারপর আমরা হচ্ছে পাম্পে এনার্জি সাপ্লাই করছি H1 মাইনাস H4। তো আমাদের নিট ওয়ার্ক ডেভেলপ হচ্ছে আসলে টারবাইন থেকে পাম্পের, যেটা সেটা হচ্ছে আমাদেরকে বিয়োগ করতে হবে। তাহলে আমরা হচ্ছে এখানে এটা বিয়োগ করলাম, এখানে এটা বিয়োগ করার পর আমরা হচ্ছে ক্যালকুলেশন করে এখানে যেটা পাচ্ছি এটা হচ্ছে আমাদের নিট এফিসিয়েন্সিটা। ওকে, সো আমাদের নিট এফিসিয়েন্সি হচ্ছে 1 মাইনাস H3 মাইনাস H4 ডিভাইডেড বাই H2 মাইনাস H1। ওকে, তাহলে আমাদের টারবাইন র‍্যাঙ্কিন সাইকেলের বেসিক আলোচনা এই পর্যন্তই। আমরা এরপর হচ্ছে রিহিট র‍্যাঙ্কিন সাইকেল এবং হচ্ছে আরো প্র্যাকটিক্যাল ক্ষেত্রে আসলে কি ধরনের মডিফিকেশন আছে, কিভাবে র‍্যাঙ্কিন সাইকেল আসলে এফিসিয়েন্সি বাড়ানো যায়, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।